আসসালামু আলাইকুম গাইস, দেখেন আজকে রান্না করতেছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ। এটা হচ্ছে বড় লোকের খাবার। যে দাম শুনলেই তো মাথা ঘুরতেছে, খাওয়া তো দূরের কথা। এখন মনে করেন ভিডিও বানানোর জন্য যদি আমাকে অভিনয় করতে হয়, সেক্ষেত্রে আমাকে টাকা ব্যয় করে বেশি টাকার মাছ কিনতে হয়। তো আমার পক্ষে তো এই দেখানোর জন্যে এত কাহিনী করার সময় নেই। ভিডিওতে দেখানোর জন্য এখন আমি যদি ভিউজ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যদি হচ্ছে বেশি করে টাকা খরচ করে সব আনি, আর আমরা অত বড় লোকও না যে আমরা হচ্ছে আপনাদের দেখানোর জন্য অনেক কিছু টাকা খরচ করে অনেকগুলো জিনিস এনে দেখাবো, অপচয় করব, সেটা তো করা সম্ভব না। তাই আমার যেটা যতটুকু আয় ততটুকু ব্যয়, আর আমি মনে করি আয় বুঝে ব্যয় করাটাই ভালো। তাই যতটুকু না মানে আমি যেরকম চলি ঠিক সেটাই দেখানো, ন্যাচারাল কিছু দেখানোরই চেষ্টা করি। এখানে ফেক কিছু মানে অ্যাড করার মতো ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার নেই। এখন আপনারা বলতে পারেন আমার ভিডিওতে কালার আসে না কেন। আমার ক্যামেরাটা অত ভালো না, কোনো রকম একটা মোবাইল দিয়ে হচ্ছে আমি ভিডিও বানাই, সেটাতে অত ভালোভাবে হয়তো আসে না। তো আপনাদের যদি কারোর পছন্দ হয় আমার মতন যারা আছেন তারা আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। কিন্তু যারা হচ্ছে আমার মতন নাই তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন না, এটাই তো, তাই না? এই যে মাছ, চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। চিংড়ি মাছ খুব দিয়ে দিলাম। এখন আপনাদের মনে হতে পারে এতটুকু মাছ কেন, তাই আমি একটু আর বেশি দিতে পারবো না, কারণ এই মাছ 800 টাকা কেজি বলতেছে। এক পোয়া মাছের দাম চাচ্ছে 190 টাকা, 80 টাকা, 180 টাকা। তাহলে আপনারাই বলেন যে আমরা কি করব। এখন দিয়ে দিব আলু। এখন আলু দিয়ে দিলাম, এখন শাকটাও দিয়ে দিব। যে শাকটা দিলাম এই শাকের পানি বের হয়েই শাকটা পুরোপুরি সিদ্ধ, মানে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। শাকের তো অনেকটা পানি বের হবে, এই জন্য আর শাক আলাদা করে কোনো পানি দেওয়া লাগবে না, এই শাকের পানি দিয়েই আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জানানোর উপরেই নির্ভর করবে আমার ভিডিও বানানো, বা আপনারা চাইলে আমি আরও ভিডিও
ভালো করার চেষ্টা করব। সেটা যদি ভুল হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এখন হচ্ছে শাকটা উল্টিয়ে দিব, নেড়ে চেড়ে উল্টিয়ে দিলে দেখ নাই কেন এই আন্তর্গত কথা দিলাম খাবো না ভাইয়েরা এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন হচ্ছে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। এত ছোট ছোট চিংড়ি মাছ যে আপনারা বুঝতেই পারতেছেন না যে এখানে চিংড়ি মাছ দিয়েছি কিনা। খুব ছোট ছোট মাছগুলো। এই মাছেই নাকি 800 টাকা 180 টাকা পোয়া। 180 টাকা পোয়া হলে আপনার হচ্ছে এত ছোট ছোট মাছ, তার যদি এত দাম হয় তাহলে আমরা গরিব মানুষরা কি খেয়ে বেঁচে থাকবো? এই একটা মাছেই শুধু বড়। আচ্ছা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর ফুল হওয়া পর্যন্ত অনেকটা সময় লেগে যাবে, এতটা সময় পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটা রান্নাতেই এত বড় ভিডিও দেখাতে ইচ্ছা করতেছে না। এটা হতে হতে আরও হচ্ছে 10-15 মিনিট তো লেগেই যেতে পারে। এ পর্যন্ত এরকম হয়েছে, আর হয়তো একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।